প্রধান উপদেষ্টার 4 দিনের লন্ডন সফরে বহুমাত্রিক অর্জনের কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ, ব্রিটেনে শেখ হাসিনার শীর্ষ এক সহযোগীর 170 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ, রোহিঙ্গা সমস্যার মতো বিষয়গুলোর কথাও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয় প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকারের নেতা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক ষড়যন্ত্রকারীদের গেম ওভারের মুহূর্ত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যুক্তরাজ্য সফরের অর্জন শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক জুলাই অভ্যুত্থান এবং গত বছরের জুলাই থেকে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। তিনি আরও লিখেছেন, যুক্তরাজ্যের এনসিএ হাসিনার একজন শীর্ষ সহযোগী 170 মিলিয়ন পাউন্ডের 320টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটি কর্তৃক একক বৃহত্তম সম্পদ জব্দ। এটি সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা ও ব্যবসায়ীদের জন্য একটি বার্তা। সেই সঙ্গে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সম্পদ পুনরুদ্ধারের জন্য আইজি কি করেছেন তারও একটি উজ্জ্বল উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি। এছাড়াও পোস্টের শেষ দিকে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের বিষয় তিনি বলেন, ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারি গভর্নর ও দুদক প্রধানসহ বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে সম্পদ পুনরুদ্ধারের পথ প্রশস্ত হয়েছে। আশা করি আমরা সারা বিশ্বে এই অভিজ্ঞতা ব্যবহার করতে পারব। এছাড়া প্রধান উপদেষ্টার এই সফরে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আরও কিছু আশা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম। সবুজ আলম, ইত্তেফাক।